হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আরও একবার ফিরে এসেছি Realme 7 Proকে হাতে নিয়ে। হ্যাঁ, আজকে আমরা এটার গেমিং টেস্ট করব। এর সাথে সাথে প্রথমেই বলে দিই, আমরা কিন্তু পাবজি খেলবো না, কারণ ভারতবর্ষের বাজারে পাবজি ব্যান হয়ে গেছে। আমরা ফ্রি ফায়ার খেলবো, কল অফ ডিউটি খেলবো, এর সাথে সাথে এখানে আমরা অ্যাসফল্ট 9কেও কিন্তু ডাউনলোড করে নিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন, তিনটে একদম হেভি গেম রয়েছে এবং এই তিনটে হেভি গেমের সাথে Realme 7 Pro কেমন পারফর্ম করছে দেখে নেব, ব্যাটারি রেঞ্জ কতটা হচ্ছে দেখে নেব, এছাড়াও এর কোনো হিটিং ইস্যু আছে কিনা সেটাও দেখে নেব। সমস্ত একই ভিডিওতে ডাউটস ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। আর একটা কথা বলে দিই, এর ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, এখানে আধ ঘন্টা পর্যন্ত আমি গেমিংটা করব, এর সাথে সাথে টেম্পারেচার চেক করব, ব্যাটারি কতটা ড্রেন হলো সেটা চেক করব। এখানে দেখুন আমি অলরেডি এখানে স্টপ ওয়াচটা খুলে নিয়েছি। এখানে দেখুন অ্যাসফল্ট 9, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, তিনটে বড় বড় গেম আমি এখানে ডাউনলোড করে নিয়েছি। আমি সেন্সার অ্যাপ্লিকেশানে আসবো এবং সেন্সার অ্যাপ্লিকেশানে এখানে এসে দেখে নেব যে এর টেম্পারেচার কতটা আছে। এখানে দেখুন আমার ব্যাটারি লেভেল আছে 67% এবং টেম্পারেচার আছে 28.2 ডিগ্রি সেলসিয়াস। 28 ডিগ্রি, আমার ঘরে এসি চলছে, সো এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার আছে। এরপরে আমরা প্রথমে স্টপ ওয়াচটা চালিয়ে দেবো এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি রেখে দেবো সমস্ত অ্যাপ্লিকেশানই। প্রথমে আমরা অ্যাসফল্ট দিয়ে শুরু করব। এর সাথে সাথে আমি এখানে করছি কি, স্ক্রিন রেকর্ডারটাকে অন করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এর স্ক্রিন রেকর্ডার অন করা অবস্থায় এর পারফরমেন্স কেমন হচ্ছে। সো আমি অলরেডি এখানে অ্যাসফল্ট 9 খুলে নিয়েছিলাম, সো অ্যাসফল্ট 9টাকে আমরা চালিয়ে দেখে নেব। আমাদের এখানে গেমটা শুরু হচ্ছে, তার আগে বলে দিই এর যে সাউন্ড কোয়ালিটি, এখানে যেহেতু ডুয়েল স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ লাগছে। আর গেমিংয়ের সাথে সাথে আপনারা সকলেই জানেন সাউন্ড কোয়ালিটির একটা অ্যাডভান্টেজ আছে। সাউন্ড কোয়ালিটি শুনতে ভালো লাগলে গেমটা খেলে আলাদা মজা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা বেটার আপনি এখানে অপটিমাইজেশন দেখতে পাবেন। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও এটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করছে। তো দেখা যাক, এখানে কিন্তু কোনো রকম ল্যাগ নেই অ্যাসফল্টের ক্ষেত্রে। আমি জাস্ট একটু সাউন্ডটা দিয়ে দিচ্ছি। সো একদম নর্মাল, মনেই হচ্ছে না এটা কোনো গেম চলছে, খুবই স্মুথ চলছে আর খেলে তো খুবই মজা আসছে। এর সাথে সাথে সাউন্ড কোয়ালিটিকে অবশ্যই অ্যাডভান্টেজ দিতেই হয়। বলার নেই, একদম মাখনের মতো চলছে। সো আমরা পরের গেমটায় শিফট করব এবং তার আগে বলে দিই আমরা কিন্তু এখানে কোনো রকম র্যাম এখানে ক্লিয়ার করব না। আমরা দেখে নেব যে ওটা র্যামের ছিল কিনা। এরপরে আমরা টেম্পারেচার চেক করব। আমরা 67%-এ খেলা আরম্ভ করেছিলাম। তো চলুন আমরা দেখে নিই যে এখানে টেম্পারেচার একটু হাই হয়েছে কিনা। মনে হচ্ছে না একটুও টেম্পারেচার হাই হয়েছে আমার। সো আমি চলে আসছি, এখানে দেখুন টেম্পারেচার কিন্তু 32.3 ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে। টেম্পারেচার বেড়েছে আর 2% অলরেডি কিন্তু ব্যাটারি ড্রেন হয়ে গেছে। সো এরপরে আমরা আসবো কল অফ ডিউটিতে। তো চলুন আমরা কল অফ ডিউটিটা দেখে নিই। কোথায় গেল কল অফ ডিউটি? তো চলুন এটা খুলে দেখে নিই। আমরা কল অফ ডিউটিতে চলে এসেছি। প্রথমে আমরা এর গ্রাফিক্স সেটিংসটা দেখে নেব। এখানে দেখুন অডিও অ্যান্ড গ্রাফিক্স আছে, এখানে আমি ভেরি হাই করলাম এবং এখানে আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্সে যাচ্ছে না, ভেরি হাই পর্যন্তই রয়েছে। সো আমি এটাকে জাস্ট সাপোর্ট করে ডিফল্ট করে এখানে সেভ করে দিলাম। সো গেম শুরু হয়ে গেছে, দেখা যাক যে এটা কেমনভাবে Realme 7 Pro হ্যান্ডেল করতে পারে। আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি যাতে সাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা অসুবিধা না হয়। সো সিলেক্ট, চলো। ও নাইস, খুবই স্মুথভাবে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছে। এখনও পর্যন্ত পারফরমেন্স নিয়ে আমার কোনো রকম প্রবলেম হয়নি। গ্রাফিক্স সেটিংস হাই করার পরও এখানে। সো একটা তোমাদের জন্য খুনও করতে হচ্ছে, জানি না কী হবে পরে। যাই হোক, ও এটা আমাদের, যাই হোক অ্যাকচুয়ালি যাও বা একটু আধটু পাবজি খেলতে পারি, তাও মর এবার অন্তত। হ্যাঁ যাক, পেস্টিজটা রেখেছে, মরেছে। এবার এটাকে আমি উঠে গিয়ে মারবো, উঠে গিয়ে। কোথায় গেল কোথায় গেল? ও এটা আমাদের লোক, যাই হোক চিনতে পারছি না। এই যে হ্যাঁ, যা যা লো এমন হয়ে গেছে। হ্যাঁ হায়, বললাম না আমি একদম প্রো। হায় মারবো একদম। এই এখানে পারফরমেন্স একদম স্মুথ, এখানে হিটিং ইস্যু এখনও আমার হাতে লাগছে না, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ক্যামেরা সার্কেলে কিছুটা হিট, তবে এটা নর্মাল, এটা অ্যাডজাস্টেবল, এটা সব ফোনেই হয়। ফালতু Realme 7 Proকে কেন দোষ দেবো আমরা। সো আমাদের 11 মিনিট হয়ে গেছে। ভিক্টরি।
সো এরপর আমরা ফ্রি ফায়ারে চলে যাব। চলো ফ্রি ফায়ারে একটু শিফট করি। তার আগে আমরা দেখে নেব ব্যাটারি কতটা ড্রেন হয়েছে। আমরা অ্যাসফল্ট 9 খেলছিলাম, এখানে দেখো অ্যাসফল্ট কিন্তু র্যামে রেখে দিয়েছিল, কিন্তু এই র্যাম থেকে খুলতে গেলে যেহেতু অ্যাপটাকে রিফ্রেশ করে সেটা করছে। সুতরাং বলবো র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাকই ভালো কাজ করছে, আমি প্রায় ডেলি লাইফে ইউজ করছি ফোনটা, ঠিকঠাক কাজ করছে। এরপর আসো হিটিংটা দেখে নিই কতটুকু হয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছ এখানে 62% হয়ে গেছে, 3% ব্যাটারি আরও ড্রেন হয়ে গেছে এবং 33.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এর টেম্পারেচার উঠেছে। সো এরপরে আসি আমরা ফ্রি ফায়ারে। চলো ফ্রি ফায়ার। সো আমরা এখানে ফ্রি ফায়ার খুলে নিয়েছি এবং এখানে আলট্রা গ্রাফিক্স সেটিংসে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, এবং এখানে ভেরি ব্রাইট করে দিচ্ছি এবং এগুলো কিন্তু সবই হাই করে দিচ্ছি এবং শ্যাডো অন করে দিচ্ছি এবং সবই হাই করে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে পারফরমেন্স কেমন দিচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো চলো এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি, দেখো সবই হাই হয়ে গেছে। সো এরপর আমরা স্টার্ট করব। তো সেক্ষেত্রে বলবো দেখো গ্রাফিক্স কিন্তু এখানে ঠিকঠাকই আছে, সেক্ষেত্রে ফ্রি ফায়ারও তোমরা খেলতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। আর হ্যাঁ, পাবজি যদি আনব্যান হয়ে যায় ইন্ডিয়াতে তবে পাবজি রিভিউও আসবে, কিন্তু যেহেতু ভারতীয় গভর্নমেন্ট এখানে রেস্ট্রিক্টেড করে রেখেছে, আমার উচিত হবে না পাবজি অন্যভাবে ডাউনলোড করা গেলেও সেটা ডাউনলোড করে আপনাদের সাথে শেয়ার করা। সো আমি এখানে কিন্তু সেটা করতে পারবো না। তাহলে আমি বন্দুক পাবো না বন্দুক আমি, বন্দুক 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 চাই, বন্দুক দাও বন্দুক। এ কি দিচ্ছে, ব্যাগ ফ্যাগ দিচ্ছে, বন্দুক দিচ্ছে না। বন্দুক বন্দুক বন্দুক, এটা বন্দুক বাবা, আরও বড়। এই পেয়েছি, এবার আয় উড়ে বাবা। এই সো এখানে ওই যে বললাম সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর যেহেতু ডুয়েল স্পিকার রয়েছে। এছাড়াও আমি এখানে এখনও পর্যন্ত ল্যাগ দেখিনি। সো আমি জানি না পাবজি খেললে কী হতো, তবে ফ্রি ফায়ার বলো তোমরা গেমিং পারফরমেন্স ভালোভাবেই এখানে উসুল করে নিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সো আমরা 25 মিনিট গেমটা কমপ্লিট করে নিয়েছি, তো আর কয়েক মিনিট আমাদের হাতে রয়েছে। তো বুঝতেই পারছো গেমিং পারফরমেন্স এখানে কতটা স্টেবল। হ্যাঁ, আমি এখানে ফ্রি ফায়ার খেললাম, কল অফ ডিউটি খেললাম, অ্যাসফল্ট খেললাম, এখানে কোনো গেমেই কিন্তু কোনো রকম প্রবলেম নেই, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে। হ্যাঁ, জানি না পাবজি খেললে কী হতো, কোথায় ল্যাগ হতো, তবে হ্যাঁ এই তিনটে গেম এখন আমাদের এখানে সবথেকে ভালো গেম এবং সবথেকে পপুলার গেম। এই তিনটে গেমে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর যদি ওভারহিটের কথা বলতে হয়, আমি এখানে তো কোনো রকম প্রোটেক্টার ছাড়াই খেলে দেখছি, বা কোনো রকম এখানে আমি কভার ইউজ করিনি, তা সত্ত্বেও হাতে কিন্তু তেমন আমার হিট অনুভব হচ্ছে না। হ্যাঁ, তবে কিছুটা হিট হয়েছে, আর সেটা নর্মাল ফোনে যেমন হয় ঠিক তেমনই হয়েছে, এর থেকে বেশি অস্বাভাবিক কিন্তু কিছু হয়নি। সো আমরা 25 মিনিট প্রায় হতে চললো, 26 মিনিট। তো এরপরে আমরা দেখে নেব। দেখো আমরা প্রায় 30 মিনিটের কাছাকাছি চলে এসেছি। যাই হোক, এরপরে কিন্তু আমাদের চেক আপ করে নেওয়ার পালা যে এটা কিভাবে কাজ করছে। সো আমরা এটাকে সোয়াইপ করে দিলাম এবং আমি কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই এখানে মুছে ফেলিনি। সো চলো দেখে নেব যে এখানে কল অফ ডিউটি চলছে কিনা। না, কল অফ ডিউটি র্যামে রাখতে পারেনি। সো এখানে চলো দেখে নেবো, এখানে কিন্তু গেম মোডটা চালু হয়ে গেল। সো কল অফ ডিউটি, হ্যাঁ এত বড় বড় তিনটে গেম না রাখাটাই স্বাভাবিক। তো চলো আমরা একেবারে এর যে ব্যাটারি ড্রেন কতটা হয়েছে সেটা একবার চেক করে নিই। এখানে দেখতেই পাচ্ছ এখানে 36.1 ডিগ্রি সেলসিয়াস এসে গেছে। আমরা যখন খেলা আরম্ভ করেছিলাম 28 ডিগ্রিতে আরম্ভ করেছিলাম। এছাড়াও এখানে দেখুন ব্যাটারি লেভেল চলে এসেছে 55%, আমরা 67% খেলা আরম্ভ করেছিলাম। সো বুঝতেই পারছো প্রায় এখানে 12% কিন্তু ব্যাটারি ড্রেন হয়ে গেছে 30 মিনিটে। এখানে নর্মালি মোটামুটি তোমরা যদি 1 ঘন্টা খেলো 22 থেকে 24% কিন্তু ব্যাটারি ড্রেন হবে এখানে। সো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই ফোনটি থেকে কী ধরনের গেমিং পারফরমেন্স পাওয়া সম্ভব। হ্যাঁ, সত্যিই ভালো। এই প্রাইস রেঞ্জে অবশ্যই বলবো ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন Realme 7 Pro। এর সাথে সাথে র্যামের অপটিমাইজেশনও আমার বেশ ভালো লেগেছে এবং ব্যাটারি ড্রেন আপনারা নিজেরা চোখেই দেখতে পেলেন। আমি বলবো যদি হ্যাঁ পারফরমেন্সের জন্য যদি কোনো ফোন কিনতে চান অবশ্যই গেমাররা এই ফোনটা কিনতে পারেন। এছাড়াও আমি দেখিয়ে দিয়েছি আগের দিন চার্জিং টেস্টে কতক্ষণ চার্জ লাগছে। সুতরাং আপনারা গেম খেলুন, চার্জ শেষ করুন, আবার চার্জ করুন, আবার গেম খেলুন। এইভাবে কিন্তু এই ফোনটা দারুণ একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করছে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা একটু কষ্ট করে প্রেস করে দিন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।